তিন যুবকের গুহার গল্প। তিন যুবক একবার একসাথে ভ্রমণে বের হয় এবং হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তারা পাহাড়ে একটি গুহায় আশ্রয় নেন। বৃষ্টির ফলে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ পড়ে এবং তিনজন যুবক এই গুহার মধ্যে আটকে যায়। তিনজন যুবক গুহার থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে শুরু করলো এবং প্রথম যুবকের দোয়া: হে আল্লাহ, আমার মা বাবা বৃদ্ধ ছিলেন, আমি প্রতিদিন আমার মা বাবাকে দুধ পান করাতাম। একদিন প্রথম যুবকের বাড়িতে ফিরতে দেরি হয় এবং আমার মা বাবা ঘুমিয়ে পড়েন। প্রথম যুবক তার মা বাবা ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত সে দুধের বাটি নিয়ে দাঁড়িয়েছিল। আমি আমার সন্তানদেরও আগে আমার মা বাবাকে দুধ দেই। প্রথম যুবক বলল, যদি এটা খাঁটি হয়ে থাকে আল্লাহ, তবে আমাদের তিনজনের জন্য গুহা থেকে বের হওয়ার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। তখন পাথরটি কিছুটা সরে যায়। আবার তিনজন যুবক গুহার থেকে বের হওয়ার আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে শুরু করলো এবং এইবার দ্বিতীয়জন যুবক দোয়া চাইতে শুরু করলো: হে আল্লাহ, দ্বিতীয় জন যুবক, আমি একজন মহিলার প্রতি আকৃষ্ট হই। দ্বিতীয় জন যুবক চেয়েছিলাম ওই মহিলাটি যেন আমার সঙ্গে অন্যায় সম্পর্কে জড়ায়, কিন্তু মহিলাটি বলল, আল্লাহকে ভয় করো। তখন দ্বিতীয় জন যুবক নিজেকে নিয়ন্ত্রণ করে: যদি এটা খাঁটি হয়ে থাকে আল্লাহ, তবে আমাদের তিনজনের গুহা থেকে মুক্তির ব্যবস্থা করে দেও। তখন পাথরটি আরো কিছুটা সরে যায়। আবার তিনজন যুবক গুহার থেকে বের হওয়ার আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে শুরু করলো এবং এইবার তৃতীয় জন যুবক দোয়া চাইতে শুরু করলো: হে আল্লাহ। তৃতীয় জন যুবক বলল, এক মজদুর কাজ করতো তার কাছে, কিন্তু সে পারিশ্রমিক না নিয়ে হঠাৎ করে একদিন চলে যায়। তৃতীয় জন যুবক ওই বৃদ্ধ লোকটার পারিশ্রমিক দিয়ে ব্যবসা করে এবং গরু, ছাগল ও উট ইত্যাদি লাভ করে। ওই বৃদ্ধ লোকটা ফিরে এলে তৃতীয় জন যুবক তার সবকিছু ওই লোকটাকে দিয়ে দেয়। তৃতীয় জন যুবক আল্লাহ তাআলার কাছে বলল, আমি তোমার সন্তুষ্টির জন্য বৃদ্ধ লোকটিকে আমার সকল গরু, ছাগল দিয়ে দিয়েছি। যদি এটা খাঁটি হয়ে থাকে আল্লাহ, তবে আমাদের তিনজনের গুহা থেকে বের হওয়ার জন্য কোনো ব্যবস্থা করো। তখন তিনজন যুবক দেখল পাথরটি পুরোপুরি সরে যায় এবং তারা গুহা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এবং তিনজন যুবক তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যায়।